আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টার ঘুম ভেঙেছে, তিনি সে জায়গা থেকে সরে এসেছে। যারা এতদিন গলাবাজি করেছে যে এই জুলাই সনদ না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না, হ্যাঁ, কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যাবে না, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, তো সেই ঘোষণাপত্রের দিন তারা উধাও, তারা নেই। আমাদের বাংলাদেশের রাজনীতিতে ধরেন একটা জল্পনা কল্পনা, আমাদের রাজনীতিতে ১-১১ আসছে, বাংলাদেশে কি নির্বাচন হবে কিনা, নির্বাচিত সরকার আসবে কিনা, সবকিছু কিন্তু ৫ তারিখে যেভাবে আমরা বিজয় পেয়েছি, ঠিক ৫ আগস্টে ১ বছর পরে আমরা আরেকটা গণতান্ত্রিক সরকার পাচ্ছি বা তার রূপরেখা পাচ্ছি, এবং নির্বাচন ডিক্লেয়ার হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এবং তিনি চিঠিও দিয়েছেন গতকাল আমাদের সিপি ইলেকশন কমিশনকে। তা আমি মনে করি এই মুহূর্তে আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশকে ওন করি, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সাথে থাকা, যেন তিনি জাতিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে দেখুন, এখন শুধু জাতীয় নির্বাচনের ডিক্লেয়ার হয়েছে যেহেতু, এখন আর কোনো কাজ নেই। আমি মনে করি এখন প্রত্যেকটা উপদেষ্টাকে এই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন করা যায়, জাতিকে উপহার দেওয়া যায়, জনগণের সরকার কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই দিকে হাঁটতে হবে। আদারওয়াইজ ধরেন আমি যদি এখন ডাকসু নিয়ে কথা বলি বা আমি যদি এখন অন্য বিষয় যদি অ্যাটেনশন দিই, তাহলে কিন্তু আমার মূল জায়গা থেকে আমরা অনেক দূরে চলে যাব। এখন এই মুহূর্তে যেহেতু নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, সুতরাং আমাদের পুরো বাংলাদেশকে এই মুহূর্তে নির্বাচনের দিকে ফোকাস করতে হবে। এবং সামনের যে দিনগুলো আছে, ধরেন ৫ মাস বলেন ৬ মাস বলেন, এই সময়টুকু শুধু নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানে আয়োজন করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সরকারকে সেই সহযোগিতা করা, আমি মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব এবং বাংলাদেশের মানুষেরও। কারণ আমরা গত ৩টা নির্বাচন আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচন হয়েছে। সুতরাং বাংলাদেশে তো নির্বাচিত সরকার আমরা দীর্ঘ ১ যুগ ধরে ১৭ বছর আমরা দেখি নাই। তো বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবং সেই সরকার দেশের রাষ্ট্র ক্ষমতা নিবে এবং বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র নেওয়ার জন্য ধরেন জুলাই আগস্টের অভ্যুত্থানকে ধারণ করে সেই সরকার যা যা করার দরকার করবে। তবে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে শুধু নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যা যা দরকার। তবে আমি শতভাগ ধরেন আস্থার সাথে বলতে চাই, আমাদের সিপি ইলেকশন কমিশন তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য শতভাগ আন্তরিক এবং ওনার সক্ষমতা আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাও নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এই দুইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, তো এই তিনজন অর্থাৎ চিফ ইলেকশন কমিশন, প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান, এই তিনজনের উপরেই কিন্তু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখন নির্বাচনের পর্যন্ত রাষ্ট্রকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিন পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের প্রধান উপদেষ্টার কাজ। নির্বাচনের দিন ধরেন মানুষকে ভোটের জন্য যে উৎসাহ করা, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, সেটা রাজনৈতিক দলের মধ্যে সব রাজনৈতিক দল করবে। কিন্তু যে বড় রাজনৈতিক দল, তা আমি মনে করি যে এই তিনজনের ধরেন বাংলাদেশের প্রতি যে দায়বদ্ধতা দেখছি আমরা, তো সেটাতে আমরা একটা একটা সরকার পাবো, একটা জনগণের সরকার পাবো। আরেকটা বিষয় দেখুন, যেটা বারবার সামনে আসছে, যে জুলাই ঘোষণাপত্র, আসলে আপনি একটা ধরেন ইন্টেরিয়র গভর্নমেন্ট কিন্তু চাইলেই একটা ধরেন ঘোষণাপত্র বা মানে আপনার সেটেলমেন্ট কোনো বিষয়ে তিনি করতে পারেন না। এটা আপনাকে অবশ্যই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচিত সরকার আসলে তিনি কিভাবে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে আপনার সবকিছুকে সাজাবে ডেকোরাম, এটার জন্য আপনাকে নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা আমরা শতভাগ আশা এবং বিশ্বাসের সাথে বলতেছি, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে নির্বাচনের পরে, তারা এই জুলাই স্পিরিটকে ধারণ করবে, এটা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আরেকটা বিষয় দেখুন, যারা এতদিন গলাবাজি করেছে যে এই জুলাই সনদ না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না, হ্যাঁ, কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যাবে না, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, তো সেই ঘোষণাপত্রের দিন তারা উদাও, তারা নেই। তো এই ধরনের ছেলে মানুষই আমি মনে করি যে তাদের রাজনীতির অপরিপক্কতার বহিঃপ্রকাশ। এবং আমি মনে করি নির্বাচনের যেহেতু ডেডলাইন ঘোষণা হয়েছে, আর এনসিপি তো এখনো কোনো রাজনৈতিক দলও না, আবার জুলাই আন্দোলনে যারা ছিল সবাই কিন্তু এই দলের সাথে নাই, সুতরাং তারা অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর মতো একটা রাজনৈতিক দল হিসেবেই আমরা দেখবো। এনসিপি মানেই জুলাই, আমরা এটা থেকে বেরিয়ে আসতে হবে। গত 15 বছরে আমরা দেখেছি মানে মুক্তিযুদ্ধ মানে আমলি, তো এই জিনিসটা কিন্তু একটা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তো সে জায়গা থেকে আমাদের সকলকে সরে আসতে হবে যে জুলাই মানি এনসিপি না, এনসিপি মানি জুলাই না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, তখন কিন্তু এনসিপি ছিল না। তো এইগুলোতে আমার মনে হয় যে আমাদের আরো একটু সচেতন হওয়া দরকার।
আমরা ধরেন সত্যিকার অর্থে যারা জুলাই যুদ্ধে ছিল, আমরা সব সময় তাদেরকে সম্মান করব, তাদের নিরাপত্তা দিব, তাদের সাথে থাকবো, তাদের বিপদে এগিয়ে যাব, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের সাথে তো থাকবো না। সবার প্রত্যেকের ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আছে। তাই বলে একটা রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় প্রটোকলে যা যা করা হয়েছে, আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টার ঘুম ভেঙেছে, তিনি সে জায়গা থেকে সরে এসেছে। যে সব রাজনৈতিক দল আমার চোখে একই, আমি হচ্ছে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমি হচ্ছে ছাতা, আমার নিচে সবাই আসবে, কাউকে বিশেষ নজরে দেখার সুযোগ নেই। তো এটাতে আমরা আশাবাদী যে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং ধরেন এই এনসিপি নেতারা যে সেখানে গিয়েছিল, সেটাকে আমি মনে করি যে তাদের দলীয় সিদ্ধান্তেরই একটা অংশ হিসেবে আমি মনে করি। কারণ তাদের দলের যে দুইজন প্রধান, অর্থাৎ আহ্বায়ক এবং সদস্য সচিব, এই দুইজন কিন্তু ঘোষণাপত্রের দিন মানে আপনার মানিক মিয়া এভিনিউতে উপস্থিত ছিলেন। তো এখন তাদের দলের বাকি নেতারা কে কোথায় যাবে, আমি মনে করি যে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত, এবং তাদের দল থেকে তাদেরকে শোকজ করা হয়েছে, এগুলো আমাদের আলোচনার বিষয় না। এগুলো কোনো জাতীয় বিষয় হতে পারে না যে তারা পাঁচজন কক্সবাজার যাচ্ছে, ঘুরছে, এগুলো নিয়ে আমরাই শুধু শুধু কথা বলছি। আমাদের এই মুহূর্তে কথা বলা দরকার কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিভাবে জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে সেই নির্বাচন হবে, কতটুকু সেই নির্বাচনে জুলাই স্পিরিট ধারণ পাবে, কতটুকু সামনের সরকার মূল্যায়ন করবে। এই জিনিসগুলো আমাদের মনে হয় যে বড় জিনিসগুলো তো আমাদের ফোকাস করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট অনেকগুলো জিনিস নিয়ে, ধরেন এই বাংলাদেশের যারা এই নির্বাচনকে বানচাল করতে চেয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির যে নির্বাচন কল করা হয়েছে, এই নির্বাচনকে বানচাল করতে চেয়েছে তিনটা শক্তি। এটা হচ্ছে দিল্লির দোসররা, আর একটা হচ্ছে খুনি হাসিনা অর্থাৎ প্যাসিস্ট পরাজিত শক্তি, আরেকটা হয়েছে জুলাইয়ের যারা সত্যিকার অর্থে ধরেন জুলাই যোদ্ধারা, যারা জুলাই সুবিধাবাদী অংশ, তারা চাচ্ছে যে এই সরকার থাকুক, নির্বাচন না হোক। তো এই তিনটা গোষ্ঠীর মোকাবেলা করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আমাদের যারা গণতন্ত্রের পক্ষের শক্তি আছি, আমরা যারা চাই বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাক, বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র হিসেবে হোক, পরপর পাঁচটা মানে শিডিউল বাই শিডিউল যদি আপনি পরপর চারটা বা তিনটা যদি জাতীয় নির্বাচন সত্যিকার অর্থ হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, শুধু একটা নির্বাচন না, আমরা শুধু ধরেন সামনের যে নির্বাচনটা, আমরা এটার কথা বলবো না, এই নির্বাচনটা যেভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, সামনের নির্বাচনগুলো যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশ কিছু পাবে, আমাদের জুলাই কিছু পাবে। তা না হলে তো আবার জেল হাউসে কদু হয়ে যাবে। সুতরাং তার জন্য যা যা করা দরকার, আমার মনে হয় যে ইলেকশন কমিশন রিফর্ম করে নতুন করে, কারণ এসপিডিসি দেরকে নির্বাচনের বাহিরে রেখে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে ধরেন আপনার 37টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্য যারা শিক্ষক আছে তাদেরকে নির্বাচনে কিভাবে কাজে লাগানো যায়, এটা নতুন করে আপনি ফর্মুলে আনতে হবে। আগের ফর্মুলে যদি যান, কারণ এই প্রশাসন, এই অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে এবং তারা নির্বাচন সবগুলো নির্বাচন করেছে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে আরো ভাবতে হবে, এবং তিনি তার রূপরেখা প্রধান উপদেষ্টাকে দিবে যে আমার সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমার এই রিকমেন্ডেশন আছে, সরকার এগুলো পূরণ করতে হবে। তো সেটা তো কমিশন বলবে তার সক্ষমতা, তার ব্যর্থতা। তা আমি মনে করি আমাদের এই কমিশন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে, এবং আগামী দিনে নির্বাচিত সরকার সত্যিকার অর্থে জুলাইয়ের স্পিরিট ধারণ করে জুলাই যোদ্ধাদেরকে সম্মান করবে, এটা আমরা বিশ্বাস করতে চাই অন্তত এই মুহূর্তে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।